বিশ্ববিদ্যালয় একটা অন্য পরিস্থিতি। এখন ভিসি ধরেন বিএনপি সমর্থিত বা বিএনপির লোক, কিন্তু সংসদগুলোতে কিন্তু শিবিরের। দর্শক, একটা শিরোনাম দেখে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পুরনো ধারায় দলের অনুগত শিক্ষকদের উপাচার্য নিয়োগ, মানে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে দেশের 7টা বিশ্ববিদ্যালয়। সেখানে রিপোর্টে বলা হচ্ছে দলীয় মানে অনুগত শিক্ষকদের দেওয়া হয়েছে, যেটা প্রচলিত পুরনো ধারায়। তার মানে আগেও এইভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কি বলছেন একটু আমরা শুনি। দেখেন, একজন লোককে রাজনীতি করা তার অপরাধ, এটা কি ডিসকোয়ালিফিকেশন? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। আমি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে সেই হাইস্ট পারফর্মারকে আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। আপনারা এখন আপনি চাইলে আমি দেখাতে পারবো, আমার সেই ওয়ার্কশিট রয়েছে। আমি নিয়ে আসলে আমার ফাইলটা বাইসারকে দিয়েছি, ইন হাইস্ট পারফর্ম এবং যাক, এখানে এহসানুল হক মিলন বলছেন যে না, দলীয় আনুগত্যের ভিত্তিতে না, তিনি দিয়েছেন একেবারে যোগ্যতার বিবেচনায়। এখানে কোনো দলীয় আনুগত্যের কোনো বিষয় নেই। কিন্তু আসলে বিষয়টা কি সত্য? প্রত্যেকটা শিক্ষকেরই তো নিজস্ব এক একটা তো অবশ্যই থাকে, এর মধ্যে দলীয় দল করা কোনো অপরাধ না, এটাও সত্য। কিন্তু আমাদের যেটা মানে পুরনো রেওয়াজ, সেটা হচ্ছে যে আমরা সবসময় একেবারে বেছে বেছে দলীয় লোকদেরকে করি, এবং এই দলীয় ভিত্তিতে ভিসি নিয়োগের ফলাফল, বিষময় ফলাফল আমরা দেখছি। এখন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী সহ 7টা বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে। নিশ্চয়ই তার মধ্যে যোগ্য, যেমন ইউজিসির চেয়ারম্যান ডক্টর মামুন, আমি চিনি ব্যক্তিগতভাবে, দল করলো, অসাধারণ মানুষ, ভালো মানুষ, যোগ্য দক্ষ মানুষ। বাকিদের পার্সোনালি চিনি না, নিশ্চয়ই তাদেরও যোগ্যতা আছে। কিন্তু দলের বাইরেও কিছু বিবেচনা, যাদেরকে বলা যাবে না যে তারা দল, যেমন চট্টগ্রামে ছিলেন ইয়াহিয়া, উনি কিন্তু একজন অত্যন্ত মানে অন্তর্বর্তী সরকার নিয়োগ দিয়েছিল ইয়াহিয়া তাকে, তিনি দলবাজি লোক না, সত্য কথা বলা লোক। নির্বাচনের সময় নির্বাচন কমিশনে সে খুব শক্ত কথা বলছে। তো আমাদের দরকার ছিল কিছু একটু মিক্সড করলে ভালো হতো, মানে দলের মধ্যে যেগুলি যোগ্য আছে তাদেরকে দেয়া, আবার দলের বাইরেও যোগ্য মানুষগুলোকে নিয়ে আসার দরকার ছিল। তবে বিশ্ববিদ্যালয় একটা অন্য পরিস্থিতি। এখন ভিসি ধরেন বিএনপি সমর্থিত বা বিএনপির লোক, কিন্তু সংসদগুলোতে কিন্তু শিবিরের। এর অর্থ হলো একটা কিন্তু দ্বন্দ্ব সংঘাত লেগে থাকবে। জানি না এখন ওই শিবিরকে ব্যালেন্স করার জন্য দলীয় ভিসি নিয়োগ দেওয়া হলো কিনা, যাতে ওই শিবিরের যারা, তারা বাড়াবাড়ি না করতে পারে। বাড়াবাড়ির ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দেখলাম যে কিভাবে ডিনদেরকে পদত্যাগ করতেছে এবং মানে নিজে যে সই করাচ্ছে, তারপরে শিক্ষকদের ব্যানার ছিঁড়তেছে, শিক্ষকদের মধ্যে যে বলতেছে এরা এরা দোসর, আওয়ামী দোসর। এই ধরনের তো বেয়াদবি কর্মকাণ্ড দেখলাম এই নির্বাচিত শিবিরের যে সমস্ত প্যানেলের যারা হয়েছে। আম্মার না কি নাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপরে এখন এইটাকে দলীয় ভিসি, অন্যদিকে নির্বাচিত সংসদে শিবির, এই কম্বিনেশনটা যদি ঠিক মতন কাজ না করে, ব্যালেন্স করে যদি শিবিরকে নিয়ন্ত্রণ করা না যায়, আর শিবির যদি নিজের থেকে দলীয় কর্মকাণ্ড বাদ দিয়ে যদি ছাত্র কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু সংঘাত অনিবার্য। সব মিলায় শিক্ষার পরিবেশটা আগে এক ধরনের ছিল, এক ধরনের একচেটিয়া অবস্থা ছিল, সেটাও খারাপ। আবার এখন যে অবস্থাটা আসলো, সেই অবস্থায় শিবির বাড়তি সুবিধা পাবে না প্রশাসনের কাছ থেকে, কিন্তু বাড়তি সুবিধা নেওয়ার জন্য যদি একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে, সেটা কেমন হবে? আবার দলীয় শিক্ষক ভিসি নিয়োগ দেওয়াতে আপামর যেই শিক্ষক
শিক্ষার্থী তাদের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন হবে? অনেকগুলো চিন্তা ভাবনা দরকার। সবচেয়ে বড় বিষয়টা দরকার ছিল ভিসি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা। সেরা সেরা শিক্ষকদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে ভিসি বানাবো। এতে যাই হয় হবে। এতে বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা, শিক্ষার মর্যাদাটা অনেক বাড়বে। সেই বিবেচনাটা হইছে কিনা এটা নিশ্চয়ই আমরা দেখব। এখন তো শিক্ষামন্ত্রী বলছে যে আমরা মানে যোগ্যতার ভিত্তিতে দিলাম। আর রিপোর্ট আসছে যে পুরনো ধারায় দলের অনুগত শিক্ষকদের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কোনটা সত্য সেটা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে দর্শক।